এই এপিসোডে আমরা দেখব মিডগিকে, যে কিনা হাবের সুপারভাইজার। সে কিভাবে এই নরকের কোম্পানিতে ঢুকেছিল সেটাই জানবো আজকের এপিসোডে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি এই সিরিজের পঞ্চম এপিসোড। এপিসোডের শুরুতে আমরা দেখি একটি কাপল লেকের পাশে এসেছে তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তখনই সেখানে আসে আরেকটি গাড়ি, যেটা ছিল এক ফিশারম্যানের। সে প্রতিদিনই এখানে এসে মাছ ধরে। কাপলের মধ্যে ছেলেটির নাম ছিল হান্না। সে ফিশারম্যানটিকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমরা একা সময় কাটাতে চাই। কিন্তু ফিশারম্যান বলে, আমি যাব না, তোমরা চাইলে চলে যেতে পারো। এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। ঠিক তখনই হাজির হয় এই সিরিজের এক নতুন ডেভিল, যে তাদের দুজনকেই সেখানে মেরে ফেলে। আর এই প্রথমবারের মতো কোনো ডেভিল একসাথে দুইটি দেহ দখল করে নেয়। এরপর গল্প যায় 9 বছর আগের একটি সময়ে। তখন মিডগি এখনকার মতো বন্ডসম্যানদের সুপারভাইজার ছিল না। সে তখন তার বাসায় একটি পার্টির জন্য কুকি বানাচ্ছিল। পার্টি চলার সময় হঠাৎ তার মা এসে জানায় তার ছেলে বেনজি শ্বাস নিতে পারছে না। মিডগি দ্রুত দৌড়ে যায় আর দেখে বেনজির অবস্থা খুব খারাপ। পরে জানা যায় বেনজির একটি বড় ধরনের অসুখ হয়েছে, দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন অনেকগুলো টাকার। মিডগি টাকা জোগাড় করতে বিভিন্ন এজেন্সির কাছে লোন চায়, কিন্তু এজেন্সি বড় অঙ্কের লোন দিতে চায় না। তাই মিডগি তার প্রিয় জিনিসগুলো বিক্রি করে দিতে থাকে, কিন্তু তাও প্রয়োজনীয় টাকা জোগাড় হয় না। তখন সে সিদ্ধান্ত নেয় তার কিডনি বিক্রি করে দেবে। কিডনি বিক্রি করার জন্য সে অনলাইনে খুঁজতে থাকে। অনলাইনে সে একটি বিজ্ঞাপন পায়, যেটা ছিল সেই নরকের কোম্পানি পর্টো গোল্ডের। কৌতূহলবশত সে বিজ্ঞাপনটিতে ক্লিক করে। সেখানে লেখা, তোমার আত্মা বিক্রি করে তোমার প্রিয়জনকে বাঁচাও। এরকম অদ্ভুত জিনিস দেখে মিডগি সেখান থেকে বের হতে চায়, কিন্তু সে চাইলেও তার ল্যাপটপটি হ্যাং হয়ে যায়, আর নিজে থেকেই সেই কোম্পানি ফর্ম পূরণ হয়ে যায় এবং সাবমিটও হয়ে যায়। এইগুলো দেখে মিডগি অনেক ভয় পায়। পরদিন সকালে সে বাগানে ছিল। তখন সেই কোম্পানি থেকে এক লোক আসে। সে মিডগিকে বুঝাতে থাকে এখন মিডগি হবে নরকের বন্ডসম্যানদের সুপারভাইজার, যেমন হাব একজন নরকের বন্ডসম্যান। মিডগি প্রথমে বিশ্বাস করতে চায় না। তখন সেই লোকটি মিডগিকে তার কিছু শক্তির নমুনা দেখায়। তখন মিডগির হাতে 3টি দাগ বসে যায়, যেটা ওই লোকের হাতেও ছিল। মিডগি কিছু বুঝে ওঠার আগেই তাকে জোর করে এই চাকরিতে ঢুকিয়ে দেওয়া হয়। মিডগিও কিছু বলতে পারে না, কারণ তার ছেলের অপারেশন জরুরি। এরপর গল্প আবার বর্তমান সময়ে আসে। দেখা যায় বেনজি এখন বড় হয়ে গেছে, আর মিডগি তাকে কুকি বানানো শেখাচ্ছে। তখনই হঠাৎ হাব ফোন করে জানায় সে মিডগির বাসার সামনে। এতে মিডগি রেগে গিয়ে বন্দুক নিয়ে বাইরে বের হয়। সে হাবকে বন্দুক তাক করে বলে, তুমি কিভাবে আমার বাসা খুঁজে বের করেছো? তোমার যদি কোনো সমস্যা থাকে অফিসে জানাও, এখানে কেন এসেছো? হাব বলে, আমি কিছু রিসার্চ করে দেখেছি, ডেভিলরা এখন একটি প্যাটার্ন অনুযায়ী আসছে। এইভাবে চলতে থাকলে এমন কিছু ভয়ঙ্কর ডেভিল আসবে যারা পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। তাই তোমার সাহায্য দরকার। কিন্তু মিডগি সাহায্য করতে অস্বীকার করে। সে বলে, আমার কাজ শুধু তোমাদের দিয়ে কন্ট্রাক্ট সাইন করানো, সাহায্য লাগলে অফিসে ফোন করো। মিডগি সাহায্য না পেয়ে হাব সেখান থেকে হতাশ হয়ে চলে যায়। রাস্তায় কিট্টি হাবকে ফোন করে জানায় নতুন ডেভিলকে কিছু ঘন্টা আগে রবিয়ার লেখে দেখা গেছে। তার মানে সে ইতিমধ্যে কোনো দেহ দখল করে ফেলেছে। কিট্টি হাবকে সাবধানে থাকতে বলে, কারণ এই ডেভিল আগেরগুলোর থেকে অনেক বেশি শক্তিশালী। হাব সেই লেকে যায়, কিন্তু সেখানে কাউকে খুঁজে পায় না। সে সিদ্ধান্ত নেয় এই রাতটা সে সেখানেই থাকবে, কারণ তার ধারণা ডেভিলরা এখনো এখানেই আছে। রাত হয়ে যায়। হাব তার রাইফেল নিয়ে প্রস্তুত থাকে। হঠাৎ সে ব্রিজের ওপর 2জন ডেভিল দেখে, যারা একটি মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। হাব তাদের উদ্দেশ্য করে গুলি চালায়। ঠিক তখন হঠাৎ এক গাড়ি এসে হাবের গাড়িকে ধাক্কা দিয়ে উল্টে দেয়। হাব যখন জ্ঞান ফিরে পায়, হাব দেখে সে একটি উল্টে থাকা গাড়ির ভিতরে আটকে আছে। সামনে সে তার রাইফেল দেখতে পায়। সেটা তুলতে গেলে তাকে কেউ বাধা দেয়, আর সেই ব্যক্তি আর কেউ নয়, সে হলো লাকি, যে কিনা জেলখানা থেকে ছুটে এসেছে। আর এখানেই শেষ হয় এই এপিসোড। লাকি তার সবকিছু হারিয়েছে হাবের কারণে। মারিয়ানো তাকে ছেড়ে চলে গেছে। এখন লাকি হাবকে কি করবে তা জানবো আমরা পরের এপিসোডে।
তাই মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে শীঘ্রই।